দেখছস গাছের পাতাটি কি হইছে? এই যে দেখ, ওষুধ দেস না, সার দেস না, কিছু দেস না। রানা ভাই, আসসালামু আলাইকুম। আনসালাম। সব গাছ মরে যেতেছে, 2 টাকা ইনকাম নাই। হ্যাঁ, মানে ঠিক মতো কাম করে না। আর আমি কিন্তু চাঁদা মান্দা দিতারুম না। তোমার কাছে চাঁদা চাইছে কে? এক কাজ করো, কালকে আমার জন্মদিন, আবার সুন্দর একটা গোলাপের চারা দিবা। ইস, একটু আগে আবি না, সব টিচারা না পাঠাই দিলাম ঢাকায়। কি রে, পাঠাইছিস না? এই দেখ তো, এটা গোলাপের চারা পাড়া আসেনি, একটা না আছে দেখছিলাম। দেখো, দে চারাটা দে। এই যে একটা চারা আছে, এটা লইতে পারোস। ফোন আসছে। হ্যাঁ ওবে ভাই, কই তুমি? আছে, একটা কাজে আছে। একটা গ্যাঞ্জাম লাগছে। গ্যাঞ্জাম লাগছে মানে? বড় ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো। বাড়ির নতুন গেট তুলতেছেন? চলো, সিকিউরিটি না তো এলাকার ডেভেলপমেন্টে মিষ্টি খাওয়াইতে হইব না? মিষ্টি মিষ্টি খাওয়াবো না, অবশ্যই খাওয়াবো। এই মিয়া, মিষ্টি এটা না, এটা। কে তুমি? বড় ভাইয়ের সাথে এইভাবে কথা কইতেছ? হ্যাঁ বড় ভাই? হ্যাঁ তাই নাকি? বড় ভাই, বাহ। তুই কালকের মধ্যে পোলাপেনের টাকা দিবি, নাহলে পোলাপেনের কি করা লাগবে পোলাপেন জানে, বুঝছোস? এইভাবে কথা কও না। এই চাচা, কি সমস্যা? সমস্যা কি? কেডা এটা? হ্যাঁ, চুল কি খালি বাতাসেই পাকছে? ভিতরে কিছু নাই? আছে কিছু? আমাকে কথার মধ্যে আড্ডু খাইতেছো কি লেগা তুমি? হ্যাঁ, যাও এনতে, যাও যাও। আরে কে মানে কি? কেডা এটা? যাও তুমি, আজাইরা পেচাল, যাও। এগুলো কি গার্ড রাহস? তুই গার্ড রাহস? এই চুপ, একদম চুপ। চিনা থাকে ডারে এদিকে আয়। চিনছোস? টাকাটা যেন কালকে হয় পায়, বুঝছস? এলে গেটমেট বাইঙ্গা, বাড়িঘর বাইঙ্গা হাতে ধরাই দেব। থাক। রানা ভাই, চাটা দাও। কোন চারাটা? আরে গোলাপের চারাটা। আরে আমার বাগান বড় তো গোলাপের চারা। চারা কোনটা? এটা তো আমার কইতে হইব। আরে এই মাত্র যে গোলাপের চারাটা দেখে গেলাম ওইটা। আমি তো ভুল করে বেচে দিছি। মামা যাবেন? কি সমস্যা ভাইয়া? আরে সমস্যা তো আপনার। এই ভাই এই ফুলটা তার মায়ের জন্য দেখে রাখছিল, আর দোকানদার ফুল করে বিক্রি করে দিয়েছে আপনার কাছে। দেন ফুলটা দেন। হ্যাঁ আরে বলতে হবে। মায়ের জন্মদিন কালকে, এই ফুল। হ্যাঁ বললেই হলো না? আশ্চর্য, আমি আগে কিনছি। আরে আপনি আগে কিনছেন, আমরা অবুটে কিনেছি।
ভাই আরে কথা কও না কেন? তুমি মাইটার চাল্লা কেন? আমার কতগুলো কথা শোনাইলো, তুমি কিছুই কইলা না। অভি, এই মেয়েটাকে তোর ভাবি সবাই কেমন লাগবে? ভাই তুমি প্রেমে পড়ছো, এই জন্য তো কই ভাই আমার কই হারাই গেছে, তুমি চিনে নাই কা? তোমাকে দুদিন আর খুব মারাইবে খুব। কিন্তু অভি, মেয়েটা কে? মানে আগে কখনো দেখছি বলে মনে পড়তেছে না আমার। আরে তুমি চিন্তা করো কা, আমি আছি না। আমি ওর নাম ঠিকানা কোথায় থাকে কি করে 14 গোষ্ঠীর নাম বের করে পেলাম। মাত্র 2 দিন সময় দাও আমারে। চান্দু, তোমার সময় শুধু আজকে ওদের বের করতে হবে। চলো। কেমনে সম্ভব ভাই একদিনের মধ্যে? সব সম্ভব, চলো। সব হবে। ভাই এখন কই যাবা? চলো। ফুলটা কি আমার দিয়ে দেওয়া উচিত ছিল? ওনার মায়ের জন্মদিন বলল কাল ফুলটা দিয়েই আসবো, কিন্তু ঠিকানা, আচ্ছা ঠিকানা তো ফুলের দোকানে গেলেই পাবো। শুভ জন্মদিন আন্টি। রাহুল, আয় রাহুল, মা, এদিকে আয়। মা, কি হয়েছে? আমি বেরোবো। বাইরে যাবো মানে? কথা নেই বার্তা নেই, আজকে আমি বাইরে যাই? হ্যাঁ, আজকের দিনটা কি বুঝলে গেছো? না, একদম না। আজকে হচ্ছে আমার মিষ্টি মায়ের জন্মদিন। শুভ জন্মদিন মা, তোমার জন্য অনেক 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 ভালোবাসা। কিন্তু তুই যে আমারে এত বড় একটা চমক দিবি এটা তো আমি বুঝতে পারি নাই। ও মা, আমি আবার এমন কি করলাম? আমি তো তোমার জন্য তোমার পছন্দের ফুল গাছ আনতে পারিনি। ইস, কিচ্ছু জানে না, একেবারে ভোলা। এইটা কি? এইটাই যে করতে গেল। শুধু এইটা না, এইটার সাথে একটা চিঠিও লটকে রেখে গেছে। এই যে শুভ জন্মদিন আন্টি। তার মানে কি ওই মেয়েটাই বাড়িতে এসেছিল? ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, আমি কি এত বোকা যে আমি কিচ্ছু বুঝি না? বিশ্বাস করো আমি জানি না ওই মেয়েকে কোথায় থাকে, আমি কিচ্ছু জানি না, শুধু একবার দেখা হয়েছিল মাত্র। না 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 না, তুমি কিচ্ছু জানো না, অথচ ওই মেয়ে জানে যে আজকে আমার জন্মদিন, সেই জন্য একটা গোলাপ ফুল গাছ আস্ত আইনা দিছে, আবার সঙ্গে একটা চিঠিও লিখে রেখে গেছে। হ্যাঁ, আমি জানি না। আমি আর কিচ্ছু জানি না। ওই মেয়েরে আইনা আমার সামনে দাঁড় করাইতে হইব, এইটা আমার আবদার। মা, ভাই বাদ দাও না ভাই, আজ কদিন ধরে খুঁজতে খুঁজতে আমার পা ব্যথা হয়ে গেছে। বাইরে মানে মেয়েটা যেরকম লুকোচুরি কেন খেলছে আমি না বুঝতে পারতেছি না। তো একবার দেখ, মানে বাসায় এসে নিজে থেকে ফুল দিয়ে গেছে। মানে তুই বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতেছি ভাই, দুনিয়ার এত কিছু খুঁজে বাইর করে ফেলাইতেছি, অথচ আজকে কয়েকদিন ধরে একটা মানুষ খুঁজে বাইর করতে পারতেছি না। অভি আমি বুঝতেছি না, আমি কিছু বুঝতে পারতেছি না। আমার ওরে আজকের মধ্যেই লাগবে, ওরে আমার আজকের মধ্যেই লাগবে। আমি প্রয়োজন আর্টিস্ট দেখাবো, ছবি আঁকাবো, তারপর দেয়ালে পোস্টারিং করবো, তা ওরে আমার আজকের মধ্যেই লাগবে। হ্যাঁ কিছু বল। ভাই একটা ঝামেলা লাগে গেছে। আরে আবার কি ঝামেলা হইলো? জামাল তো 2 নাম্বারই করতেছে। আচ্ছা তা গাইতেছি ভাই। বাজারে তো আবার ঝামেলা হয়েছে। তোর ঝামেলা ডেলি ঝামেলা, ফাইজলামি শুরু করছে। ভাই তুমি একটা লই পড়ে থাকলে হইবে, ওটা দেখতে হইবে না? ভাই আমি মেরে খুঁজে পাচ্ছি না, তুই আসলে ঝামেলা নিয়ে তুই যা তো যা সর। ভাই আজকে ঝামেলা অন্তত দেখো, চলো ভাই তাড়াতাড়ি চলো ভাই। মালটা নামা। এই রে রে তোরা কইছি দোকান
প্লাই বন্ধ করতে তোর এই ব্যবসা মানা করতে আরে ভাই ছাড়েন না এই ব্যবসা এই ব্যবসা করতে তোর মানা করছিস মানে কি কথা কম বাল্য কথা কম ওই তোর না কিছু দোকান ছেড়ে দিতে কেন ওই তোর না কিছু দোকান ছেড়ে দিতে বেটা আমি কি আপনাকে জিগের ব্যবসা করবো হ আমারে জিগায় ব্যবসা করবি তুই আল্লাহর 30টা দিন তোর নামে বিচার আহে 20 বছরের কথা কয় 20 দিনও টিকে না তোর মাল 2 নাম্বারই ব্যবসা এনে চলবো না 2 নাম্বারই ব্যবসা এই জায়গায় চলবো না ভাই ভাবি ভাবি কিয়ের ভাবে ভাইয়া কি অবস্থা শুনছেন কি রে বাপ তোর মুখটা এরকম শুকনা শুকনা লাগতেছে কেন কি হয়েছে মন খারাপ মা আমি এটা তো অনেক খুঁজলাম পাস নাই খুঁজে পাইছি কিন্তু মেয়েটা না আমার কোনো কারণ খুব এড়ায় যেতেছে কারণটা অবশ্য আমি বুঝি আড়াই যাইব না যেইভাবে টুই টুই করে বখাটাদের মতন ঘুরে ঘুরে বেড়া সারাদিন এমন ছেলেরা কেউ পছন্দ করে কত করে বলতেছি জীবনটা একটু গুছায়নি ভালো মানুষের মতন চলাফেরা কর তা তো আমার কথা কিছু শুনবি না তুমি বিশ্বাস করো আমি নিজের বদলাইতে চাই না আমি চাই নিজের গুছাইতে তোরে তো ভদ্র হইতে হইব চলাফেরায় পরিবর্তন আনতে হইব মানুষে যেন কয় ভদ্র ছেলে তাইলে দেখবি কেউ আর এড়াই যাইব না সবাই পছন্দ করব বাস তুমি আমার জন্য দূর করো আমি যেন পারি পাগল ছেলে সন্তানের জন্য মায়ের দোয়া সব সময় জারি থাকে এটা আবার কইতে হইব তুই ঘুমা বাবা সব ঠিক হয়ে যাবে কোনো চিন্তা করিস না হ্যাঁ সব ঠিক হয়ে যাব শুয়ে পড় মা ঘুমাইছা সব ঠিক হয়ে যাবে কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া ভাই ভাই বউ হইছে আরে তোর বউ আমি কি করবো আমার বউ না তোমার বউ আমার ভাবি আরে যাও শুনছেন আচ্ছা যাচ্ছি তো বাবা শুনছেন এই ডগটা দিতেছে শুনছিস শুনছেন আমাকে অ্যাভয়েড করছেন মানে আপনাকে কত খোঁজা হয়েছে আপনি জানেন আচ্ছা আপনি আমাকে ফলোই বা কেন করছেন আর কেনই বা খুঁজছেন আশ্চর্য আপনি আমাকে চিন্তা করছেন না আচ্ছা সেটা বাদ দিই আপনাকে খোঁজা হয়েছে একটা ধন্যবাদ দেওয়ার জন্য মা খুব খুশি হয়েছে ফুলটা পেয়ে আর হ্যাঁ আমাকে একটা অর্ডারও করেছে বলেছে চিরকুটের পেছনে মানুষটাকে তার সামনে নিয়ে যেতে যে ছেলে মাকে জন্মদিনে ফুল উপহার দেয় সে এত বখাটে হয় কিভাবে আগে এসব ছাড়তে হবে তারপর ভেবে দেখবো চল আর শুনুন ফলো করবেন না বাবা জানলে খবর আছে আপনার নামটা নীলা রাহুল ভাই তুমি তো পারছো তুই আর মানুষ পেলি না শেষ পর্যন্ত রাহুল ভাইয়ের চোখে তোকে পড়তে হলো কেন মানুষটাকে খারাপ নাকি না খারাপ না তবে এই যে এলাকার যত ঝামেলা টামেলা আছে এগুলোর মীমাংসা উনিই করে মানুষটা খুব কঠিন শুন
কঠিন সমস্যার ওষুধ আমার কাছে আছে। তার মানে তুই প্রেমে পড়ছিস? কি জানি, কিন্তু কিছু একটা মনে হয় হয়েছে। চল চল। বাবা, আমি কিছুদিন আগে বাইরের একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম না, ওরা রিপ্লাই করেছেন। কি বলে? মনে হয় 60% স্কলারশিপটা পেয়ে যাবে এবার। বাহ, তাহলে তো ভালোই। তবে আমার মনটা কি চায় জানো? আমার মন চায় তুমি যদি বাইরে যাও, একসাথে বিয়ে শাদী যদি তোমার হয়ে যেত, আমি খুব শান্তি পেতাম। না, কি যে বলো না বাবা, আগে পড়াশোনা তারপরে বিয়ে। সেটা ঠিক আছে, এখন এরকম হয় না যে ছেলে মেয়ে বিয়ে শাদী করে একসাথে চলে যায় পড়তে। ওখানে মানে হোস্টেলের চাইতে আলাদা একটা বাসা নিয়ে থাকাটা, মানে গার্জেন হিসেবে তো আমাদেরও একটা শান্তি লাগে, তাই না? না বাবা, আগে গ্র্যাজুয়েশনটা করি তারপরে। তুমি কাউকে পছন্দ করো নাকি? অসুবিধা কি? যদি কাউকে পছন্দ করে থাকো তো আমার সাথে দেখা করাও, বলো একদিন আসতে। অভি, এটা জমির দাম কত রে? ভাই তুমি জমি কই পাইলা? এটা তো পুষ্কুনি, আর তাও সরকারের। আচ্ছা, মানে জমির ওই পারের কি? হ্যাঁ অভি বল। এই যে আমি না ভাই, এই যে অভি বল। এদিকে। আমাকে ফলো করা হচ্ছিল? আপনাকে না বলছি আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। এত কিসের ইচ্ছা আপনার? হ্যাঁ, যাই হোক, নাম্বার তুলেন। মানে ফোন নাম্বার তুলবেন নাকি যাবো? যাই আমি। এই না 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 001। আচ্ছা, আসি। এই কখন ফোন করব? হ্যালো, জি, কে বলছেন? রাহুল। ও আপনি? কথা বলতে ইচ্ছে হয়েছে? একটু সত্যি করে কথা বলবেন? কি? আপনি আমার ফোনের অপেক্ষা ছিলেন, তাই না? ছিলাম। আচ্ছা, আপনি কখনো লজ্জাবতী গাছ দেখেছেন? কেন, আমার মতন? একদম, অনেক লাজুক কিন্তু খুব সচেতন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, কিন্তু মিথ্যে করে উত্তর দিতে হবে। আচ্ছা ঠিক আছে, করেন। ভালোবাসেন? না। আপনি? না। আচ্ছা, আপনি তো এটা মিথ্যে করে উত্তর দিয়েছেন, তাই না? হ্যাঁ। এটা আপনার জন্য।
আপনি পাওনা ছিলেন। বাহ, গোলাপ ফুলের চারা। কিন্তু ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসায় সব কিছু থাকে। ভালোবাসায় মায়া থাকে, মমতা থাকে, দরদ থাকে, সব কিছু থাকে। আর এই সব কিছুর জন্যই ভালোবাসার মানুষটা একে অপরের জন্য অনিবার্য হয়ে যায়। তার মানে আমি কি আপনার জন্য অনিবার্য হয়ে গেছি? সেটা আপনি অনেক আগেই হয়ে যাচ্ছেন। আচ্ছা রাহুল, আমি যদি কখনো হারিয়ে যাই? চুপ, একদম চুপ। হারিয়ে যাবেন মানে? এত সহজ? আমি হারালেও আপনাকে কখনো হারাতে দেব না। একদমই না, আমরা কেউ কখনো কাউকে হারাতে দেব না, ঠিক আছে? হারাতে দেওয়ার জন্য তো ভালোবাসিনি। নীলা, আপনার জন্য একটা জিনিস আছে। কি? 1 মিনিট। কি এটা? একটা শাড়ি। তাহলে আমি আমার প্রিয়তমাকে কখন শাড়িতে দেখবো? আপনি যখন চাইবেন। তাহলে আজকে বিকালে? আচ্ছা ঠিক আছে। কে? নীলা? আমি না বলা পর্যন্ত কিন্তু চোখ খোলা যাবে না। আচ্ছা ঠিক আছে, খুলবো না, কিন্তু কতক্ষণ? হয়েছে? এবার খুলুন। কেমন লাগছে? কি মায়ায় তাকাও তুমি, আমি তোমার আয়না মহল। একটু দেখে চোখের খেয়ালে, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। তাহলে সারা জীবন ডুবেই থাকুন। আছি তো। তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, একদম ফুলের মতো। শুনুন, সব প্রেমিকের চোখেই প্রেমিকা ফুলের মতনই দেখতে। আচ্ছা, আপনাকে একটু খবর দিতে এসেছি। কি খবর? বাবাকে কিন্তু আপনার কথা বলে দিয়েছি। বাবা বলেছে আপনাকে দেখা করতে যেতে। মানে আপনার বাবার সাথে আমার দেখা? কেন যাবেন না? না, কেন যাব না? অবশ্যই যাব, মানে 100 বার যাব, 1000 বার যাব, এখনই যাব। চলেন আপনি। চল। বাবা রাহুল, বসো। কি করো তুমি? আঙ্কেল, আমি তেমন কিছুই করি না আসলে। তাহলে তুমি চলো কিভাবে? কোন মানুষ বাড়ি বানাচ্ছে, সেখান থেকে মিষ্টির টাকা, কে একটা দরজা বানাচ্ছে, গেট বানাচ্ছে, সেখান থেকে চাঁদাবাজি, হোন্ডা নিয়ে টই টই করে ঘোরা, এটাই তো করো না?
তুমি পড়াশোনা কি করেছো সেটা তো আমি জানি না, তোমার ফ্যামিলি তোমাকে কিভাবে বড় করছে তারা কি জানে তুমি কি করো? তুমি কি তাদের বলেছো আমি মাস্তানি করে বেড়াই? তোমার কি করে সাহস হলো যে এরকম একটা মেয়ের পিছনে? না, তুমি কি জানো ও কি করে? বাবা কি বলছো তুমি এসব? আমি যা বলছি তুমি শোনো। ও হচ্ছে কি একটা চাঁদাবাজ, এটা ভবঘুরে ফালতু একটা ছেলে, হোন্ডা নিয়ে পেছনে আর একটা মাস্তান বসিয়ে তুমি চাঁদাবাজি করে বেড়াও। আর তুমি আসছো আমার মেয়ে সম্বন্ধে কথা বলতে। ছি, আমার মেয়ে হয়ে তুমি ওর সাথে এই ওটা ওটা এখান থেকে। আঙ্কেল আমি ওকে সত্যি ভালোবাসি। একদম কথা কম, ওটা আবার কথা বলে ঘাড় ধরে বের করবো। আবার আবার দাঁড়ায় আছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। হ্যাঁ যা। আর তুমি মা, তোমার বাবা তোমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কাউকে পছন্দ করো কিনা, ওর সাথে আমার পরিচয় করিয়ে দাও। এর মতো একটা বখাটে ছেলে তোমার পছন্দ। এটা কেমন করে হলো মা? তুমি পড়াশোনা এত ভালো আর তুমি পছন্দ করেছো এরকম একটা চাঁদাবাজ ছেলেকে, মাস্তান ছেলেকে। ছি ছি মা, তুমি তুমি আমার সম্মানটা কোথায় নিলে? এই এলাকার লোকজন আমাকে কতটা সম্মান করে, আর তুমি আমার সম্মানটা ধুয়ে মুছিয়ে দিলে। তোমাকে আমি বিশ্বাস করেছি, তো সেই বিশ্বাস নিয়ে ভঙ্গ করেছো মা। এখন থেকে আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। আজ থেকে তোমার এই দরজার বাইরে যাওয়া বন্ধ, ঘরে থাকবে, পড়াশোনা করবে, বাসায় যদি কোথাও যেতে হয় আমি তোমাকে নিয়ে যাব। একা বাইরে যাওয়া আজ থেকে তোমার বন্ধ। বাবা, মা আমি অনেক অকুশল হয়ে গেছি, তাই না মা? কি কইতেছিস এসব? কেন কইতেছিস? মা আমি তোমার অনেক কষ্ট দিই, তাই না? আমি আমি তোমার কষ্ট দিই, তাই না মা? আমি না তোমার কষ্ট দিতে চাই না, আমি তোমার একটু কষ্ট দিতে চাই না, কিন্তু আমি কেমন যেন এলোমেলো হয়ে গেছি। আমি না নিজের ঠিক রাখতে পারতেছি না মা। আমি এই জায়গায় থাকলে নিজেরা ঠিক রাখতে পারবো না মা, মা। আমি এই জায়গায় নিজেরা ঠিক রাখতে পারবো না। তুমি এখান থেকে চলে আসো বাবা, অনেক দূরে চলে আসো।
তুই দূরে চলে যা, এখানে থাকলে তুই বাঁচতে পারবি না বাঁচতে পারবি না, তুই পাগল হয়ে যাবি বাবা। বাবা, আমি রাহুলকে ছাড়া কাউকে বিয়ে করব না। দেখো মা, কালকে সন্ধ্যায় তুমি তৈরি থাকবে, ওরা আসবে, কালকে আক্ট হয়ে যাবে তোমাদের, এ মাসের শেষের দিকে ওরা চলে যাবে, একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে, বাকিটা তোমার ভিসা টিসার প্রসেস হয়ে গেলে তুমি আমেরিকায় চলে যাবে। যাও, এখন ঠান্ডা মাথায় ভাবো আর কালকের জন্য তৈরি হও। ভাই তুমি আজকে রাইডে যাবা না? না, আজকে ভালো লাগছে না, তুই যা। ভাই তুমি মন খারাপ করো না, তুমি তো নিজের বদলাই ফেলছো, অতীত মনে রেখে লাভ আছে? অতীত যত মনে রাখবে তত দুঃখ কষ্ট বাড়বে। চলো। অতীত, একটা ব্যাপার কি জানিস, এই যে দূরত্বটা, এটা যে এত ভয়ঙ্কর, এত এত কষ্টের, এটা আমি আগে বুঝি নাই। ভাই তুমি তার একটা কল দাও। কল দেওয়া যাবে না। কেন, কি দিছে? তা বাসা থেকে তার ফোনটা নিয়ে নিছে, তাকে কল করতে পারবো না আমি। তার আমার যে নতুন নাম্বার, এটা তার কাছে নাই। ভাই যদি ভাগ্যে থাকে অবশ্যই যোগাযোগ হবে। চলো। কেউ আছেন কি বাড়িতে? আপনি কে? চিনতে পারলাম না তো, কারি চান? আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম সালাম। নীলা। ও নীলা, কি জন্য আসছো তুমি এই বাসায়? হ্যাঁ, কারি চাও? তোমার বাপরে দিয়ে আমার ছেলের অপমান করে এক গ্রাম ছাড়া করে তোমার শখ মিটে নাই, আবার তুমি আসছো এই বাড়িতে? কি চাও তুমি? কেন আসছো? আপনি একটু শান্ত হন মা, আপনি একটু শান্ত হন প্লিজ। না, আমি কোনো শান্ত হব না। আমার ছেলেটা আমার সাইডা, এই গ্রাম সাইডা কত কষ্টে আছে না জানি। আল্লাহ শুধু কইতে পারবো আমার ছেলেটা কত কষ্টে আছে। আমার কথাটা একটু শুনেন, একবারের জন্য একটু শুনেন মা। আমার আব্বা আমার বিয়ে ঠিক করছে। আমার আমার রাহুলের সাথে যোগাযোগ করাটা অনেক জরুরি। ওর নাম্বারটা একটু দেন না মা, প্লিজ। নাম্বারটা একটু দেন মা, কখনো একটু দেন না, না একটু বুঝেন না, একটু বুঝেন না মা, একটু যাও তুমি এখান থেকে। আমার ছেলে না করছে, না করে গেছে তোমার সাথে, সে কোনো যোগাযোগ করবে না, তুমিও তার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। যাও তুমি এখান থেকে, আমার চোখের সামনে থেকে যাও, যাও তুমি। কোথায় যাব? তো কোনোই যাওয়ার জায়গা থাকলো না। যাবোটা কোথায়? আমার তো কোনো পথই বাকি থাকলো না। নীলা, দাঁড়াও।
ভাইয়া যদি কিছু না মনে করতেন একটা ফোন দেওয়া যাবে? থ্যাংক ইউ। The dialed number is currently unreachable. The dialed number is currently unreachable. The dialed number is currently unreachable. আপনি কই ছিলেন? কই ছিলেন? আপনি কই হারিয়ে গেছিলেন? আমি হারাতে চাইনি। এভাবে কেউ দূরে চলে যায় বলেন? আমি চাইনি যেতে দূরে তোমার থেকে। আমি না জানতাম, আমি জানতাম যে একদিন আমাদের আবার দেখা হবে। একটা মানুষ যখন একটা মানুষকে এতটা ভালোবাসে তখন আল্লাহ তাদের মিল করিয়ে দেয়। আমি তো অনেক ভালোবাসি। আপনি জানেন আপনার জন্য আমার মন কত ছটফট করতো।